এই যে পঞ্চায়েত ব্যবস্থা এটাকে বলা হয় লোকাল সেলফ গভর্নমেন্ট, ঠিক আছে, একদম স্থানীয়, স্থানীয় সরকার, লোকাল, লোকাল সেলফ, স্থানীয়, সবচেয়ে ভালো বলে স্থানীয় স্বায়ত্ত শাসন। সেটা অনেক পরে এসেছিল যদিও 1882 সালে, কিন্তু তাও তোমরা জেনে রাখো এটাকে মোটামুটি স্থানীয় স্বায়ত্তশাসন হিসেবে অভিহিত করা হয়। এখানে ছবিতে তোমরা দেখতেই পাচ্ছ যে একজন গ্রামের প্রধান আছেন, এনাকে গ্রাম প্রধান বলা হতো, এনার কাছে বিভিন্ন জন এসছেন এবং ইনি তখন কিন্তু শিক্ষাদান করছেন। এই যারা বসে আছে তারা হচ্ছে ছাত্রছাত্রী এবং গ্রামের লোক এসছে তাদের সমস্যা সমাধানের জন্য। বোঝা গেল? এইবার এই উক্তিটা খুব গুরুত্বপূর্ণ। মহাত্মা গান্ধীজি অ্যাকচুয়ালি এই গ্রামীণ পঞ্চায়েতি ব্যবস্থাটার উদ্ভবের মূলে ছিলেন। দ্য সোল অফ ইন্ডিয়া লিভস ইন ইটস ভিলেজেস, মানে হচ্ছে একদম ভারতবর্ষের আত্মা গ্রামেতেই বসবাস করে। মহাত্মা গান্ধীর এই উক্তিটা গ্রামীণ স্বায়ত্ত শাসনের ভিত্তি। এটা তোমরা ভালো করে পড়বে। তোমরা যখন নোটসগুলো লিখবে, নোটসগুলোকে খাতায় এইভাবে লিখবে এবং এখান থেকেই তোমাদের প্রশ্ন আসবে পরীক্ষা। আমি অত্যন্ত ভালো নোটস তৈরি করেছি, তোমরা দেখতে পাবে যে কোনো বই থেকে টোকা নয়। তোমরা তো জিকে বই যে কোনো পড়ো, 9, 10, 11, 12 যে কোনো, তুমি দেখতে পাবে আমার নোটস কোনো বই থেকে টোকা নয়, মিলিয়ে নেবে। আচ্ছা, তো সেখানেতে তিনি উপলব্ধি করেছিলেন যে গণতান্ত্রিক একটা বিকেন্দ্রীকরণের প্রয়োজন আছে। এই গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণের কেন প্রয়োজন আছে? গান্ধীজি গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণের ধারণা এসেছিল অহিংসা, সত্য এবং ব্যক্তি স্বাধীনতার প্রতি তার যে প্রগাঢ় বিশ্বাস ছিল। তিনি অহিংস নীতি নিয়েছিলেন, সত্যের পথে চলতেন এবং ব্যক্তি স্বাধীনতাকে তিনি খুব গুরুত্ব দিতেন। সেই জন্য তিনি গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণের উপর গুরুত্ব দেন। তিনি একে পঞ্চায়েতি রাজ বা স্বরাজ বলেছেন। তোমাদের পরীক্ষায় সরাসরি প্রশ্ন দেবে যে এই যে স্বরাজের কনসেপ্ট প্রথম কে এনেছিলেন, তোমাকে বলতে হবে মহাত্মা গান্ধী। বোঝা গেল?